তুলসী গাছে জল দেওয়ার সময় বলুন এই মন্ত্রটি, জীবনে অর্থ আসবে। রোজ তুলসী গাছে জল দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা প্রত্যেকেই বাড়িতে তুলসী গাছ, তুলসী মঞ্চ বসিয়ে থাকি, কিন্তু আপনারা হয়তো তুলসী গাছের এই নিয়মগুলি জানেন না। এর ফলে জীবনে বাধা বিপত্তি দেখা দেয়। তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দেব। রোজ তুলসী গাছের পুজো করছেন, জল দেন, কিন্তু ফল লাভ পাচ্ছেন না। জীবনে ভালো কিছু হচ্ছে না, কারণ তুলসী গাছে জল দেওয়ার সময় রয়েছে বেশ কিছু নিয়ম ও মন্ত্র। আপনি যদি এইভাবে তুলসী গাছে জল দেন আর এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে দারুণ ফল লাভ মিলবে। আপনার বাড়িতে যদি তুলসী গাছ রেখে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী এই কমেন্টটি করতে ভুলবেন না। পুরাণ অনুযায়ী তুলসী গাছে রয়েছে অলৌকিক শক্তি, এক বিশেষ গুণাগুণ। তাই পুজো পার্বণে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। এমনকি বলা হয় যে তুলসী গাছের রোজ পুজো করলে জীবনের সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। সব সমস্যা মিটে যায় এক নিমেষেই। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব রয়েছে এক অপরিসীম। তুলসীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়, তাই প্রতিদিন তুলসী গাছের পুজো করা উচিত। কথায় আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী দেবী বসবাস করেন আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এর সঙ্গে ঘরেতে নেতিবাচক শক্তির প্রভাবও একদমই কমে যায়। তবে রোজ তুলসী গাছের পুজো করছেন, জল দেন, কিন্তু ফল লাভ পাচ্ছেন না, চিন্তার কোনো কারণ নেই। তুলসী গাছের পুজো করার সময় আপনাকে বাস্তুমত অনুসারে এই নিয়মগুলিকে মেনে চলতে হবে। প্রথমত বলা হচ্ছে, বাস্তুমত অনুসারে আপনি কখনোই স্নান না করে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছে জল দেওয়ার আগে আপনি কোনোভাবেই কিছু খাবার খাবেন না। জল নিবেদনের সময় আপনাকে এই বিশেষ নিয়মটি মেনে চলতে হবে, অর্থাৎ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী গাছে জল দেবেন। শাস্ত্রমতে তুলসীকে নারায়ণের স্ত্রী বলে মনে করা হয়, সেই কারণে সব হিন্দু বাড়িতেই তুলসী মঞ্চ রাখা হয়ে থাকে। নিয়মিত তুলসী গাছের পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মাতা লক্ষ্মী প্রসন্ন হন, সেই সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এর পাশাপাশি সন্তুষ্ট হন নারায়ণও। তবে একটা কথা মনে রাখতে হবে যে রোজ তুলসী গাছে জল দিতে নেই, বিশেষ করে রবিবার দিনে। রবিবার দিনে ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে রবিবার দিনে তুলসী গাছে জল দিলে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনার সংসার ত্যাগ করবে। রবিবার ছাড়াও একাদশী তিথিতে তুলসী গাছে জল দিতে নেই। কিন্তু কেন রবিবার দিন ও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, জেনে নিন শাস্ত্র মতে এর কারণ কি, আর এই দিন জল দিলে কী বা হতে পারে। রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ রয়েছে শাস্ত্র মতে, কিন্তু এই দুটি দিনে জল দেওয়া ঠিক নয়। কারণ বলা হয় যে প্রতি রবিবার মাতা তুলসী তাঁর স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায়। তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হবেন মাতা লক্ষ্মী। মনে করা হয় রবিবারে তুলসী গাছে জল দিলে দেবী লক্ষ্মীর রুষ্ট প্রকোপ আপনার সংসারে পড়বে
আপনার সংসার ত্যাগ করবে মাতা লক্ষ্মী, যার ফলে আপনার জীবনে যেমন নেমে আসবে অশান্তি, ঠিক সংসারে দারিদ্রতা দেখা যাবে। তাই ভুলেও এই দিনে কখনোই তুলসী গাছে জল দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। একাদশী তিথিতে তুলসী গাছে জল দেবেন না। রবিবারের পাশাপাশি একাদশীতেও তুলসী গাছে জল দিতে নেই। এমনকি এই দিনে তুলসী পাতা তুলবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতেও তুলসী দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন। তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যাবে। সেই কারণে এই দিনে ভুলেও তুলসী গাছে জল দেবেন না। এতে মাতা লক্ষ্মী আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন, আপনার সংসার ত্যাগ করবে। তাই এই দিনটিতে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকেই বাড়িতে তুলসী গাছ, তুলসী মঞ্চ বসিয়ে রাখি। শাস্ত্র মতে বাড়িতে সর্বদাই ঈশান কোণে তুলসী গাছ, তুলসী মঞ্চ রাখবেন, যা গৃহের জন্য অত্যন্তই মঙ্গল। আপনার বাড়ির তুলসী গাছটি, তুলসী মঞ্চটি কোন দিকে রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এবার দেখে নেওয়া যাক তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে কোন কাজটি করতে হবে। তবে একটা কথা বলে রাখি, তুলসী গাছের গোড়া কোনোভাবেই যেন শুকিয়ে না যায়। আপনাকে খেয়াল রাখতে হবে তুলসী গাছের মাটি সর্বদাই ভেজা ভেজা অবস্থায় রাখবেন। আপনাদের এই বিষয়টি অত্যন্তই খেয়াল রাখতে হবে। এমনকি সূর্যগ্রহণ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথিতেও তুলসী গাছে হাত দেবেন না, তুলসী গাছে জল দেবেন না। কারণ এই দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা, তুলসী গাছে হাত দেওয়া অত্যন্তই অমঙ্গল হবে। তাই আপনারা এই বিষয়টিকে সর্বদাই খেয়াল রাখুন এবং অপরকে জানিয়ে দিন। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে হবে। তাহলেই দেখবেন আপনার সংসারে অপার সুখ সমৃদ্ধি নেমে আসবে। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে এবং এক মনে এক ধ্যানে এই মন্ত্রটি পাঠ করবেন। পুজো করার সময় কখনোই কোনোভাবেই তাড়াতাড়ি করবেন না। অবশ্যই সময় নিয়ে আপনি দেবদেবীর আরাধনা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি পুজোর সময় খুব তাড়াতাড়ি করেন, তবে এটা করা একদমই অনুচিত। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে 11 বার নচেত 21 বার পাঠ করবেন। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধি ব্যাধি হরনিত্যম তুলসীতাম নমস্তুতে। এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মনে মনে। তুলসী গাছে জল দেওয়ার সময় আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সকল বাধা বিপত্তি, দুঃখ দুর্দশা থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন। জীবনে কখনোই খারাপ সময় নেমে আসবে না। তাই তুলসী গাছে পুজোর সময় আপনাকে এই নিয়মটি মেনে চলতে হবে। সনাতন ধর্মে পূজিত হয় তুলসী গাছ, ঘরে থাকলে শ্রীবৃদ্ধি হয়, আসেন মাতা লক্ষ্মী। তাই বাড়িতে একটি করে তুলসী গাছ অবশ্যই রাখবেন। শাস্ত্র মতে স্নান না করে তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছে হাত দেবেন না। তাই স্নান করার পরই তুলসীকে জল নিবেদন করুন এবং পুজোর আগে কখনোই কোনো কিছু খাওয়া যাবে না, খাওয়া উচিত নয়। আপনি পুজোর শেষে তারপর সেই খাবার মুখে দিন। আপনি যদি এইভাবে মাতা তুলসীকে আরাধনা করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, জীবনে কখনোই অর্থের সমস্যা থাকবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা
চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।